আসসালামু আলাইকুম। গাজরের একটা রেসিপি নিয়ে আসলাম। গাজরটাকে প্রথমে স্লাইস করে কেটে নিয়ে এবং একটা পাত্রের মধ্যে লবণ দিয়ে দিলাম পানির সাথে এবং ফুটিয়ে নিলাম এবং গাজরটাকে আমি ঢেলে নিচ্ছি। গাজরটাকে একটা 10-15 মিনিটের জন্য ঢেকে নিলাম এবং 10-15 মিনিট পরে আমার গাজরটাকে সিদ্ধ হয়ে আসলো। এখন গাজরটাকে আমি নামিয়ে নিলাম এবং ঠান্ডা করে নিচ্ছি। তার সাথে আমি একটু হাতে কষলিয়ে এবং আমি একটা ডো তৈরি করে নিলাম। ডোর উপরে আমি একটু আটার গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাতে আমি কষলিয়ে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব। হাতে কিন্তু জোর থাকতে হবে, শক্তি করে খাটিয়ে কিন্তু আপনি ডলে কিন্তু ডোটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কষলিয়ে সুন্দর করে ডোটা করে নিলাম এবং হাতে 2 হাতে টেনে একটা লম্বা লাঠি বানিয়ে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলা পিঠা আমি সুন্দর করে বানিয়ে নিলাম। এখন কড়াইয়ে গরম করে ভেজে নিচ্ছি। জিহ্বার পানি কিন্তু চলে আসছে, আপনাদেরও কিন্তু চলে আসছে, তাই না? কে নজর লাগাবেন না। এত মজা করে আমি বানাচ্ছি পিঠাগুলো। গরম তেলের মধ্যে একটা সেন্ট, কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মানে খেতেই মজা। ও সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখন আস্তে করে আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি, একটার গায়ে যেন আর একটা না লাগে। এখন একটা লাঠি দিয়ে আমি সবগুলো কিন্তু একসাথে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো মচমচা করে ভেজে নিব। এই দেখে আপনাদের জিহ্বায় কিন্তু লোভ লাগে না যেন। আমার জিহ্বায় পানি কিন্তু আসতে দেখতে পাচ্ছেন আমি মচমচা করে ভেজে নিয়েছি। এখন আমি শুধু গরম করে খাবো আর আপনারা শুধু দেখবেন তাকিয়ে। তাই আর কি আর হয়, আপনারা নজর লাগাইয়েন না প্লিজ। এই যে দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, জিহ্বার পানি কি চলে আসছে। এখন কিন্তু আমি পিঠাটার সাথে একটু টমেটো সস ভরিয়ে কি মজা খেতে। দেখেন আপনাদের জিহ্বায় পানি কিন্তু চলে আসছে। প্লিজ নজর লাগাবেন না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এরকম মজা টিপস পেতে কিন্তু আপনারা সব সময় আমার পাশেই থাকেন, না হয় কিন্তু আমাদের ভালো লাগে না। আপনারা আমার কোনো রেসপন্স দেন না। বেশি করে আমার ভিডিওটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন।